সুপ্রিয় বন্ধুরা, আমি খান লিটন, ইউরোপ দেখাই সরাসরি। আর এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের আকাঙ্ক্ষিত, আমার ভিউয়ার্সদের অনেক দিনের আকাঙ্ক্ষিত, আমি কথা দিয়েছিলাম আমি নিয়ে যাব আপনাদের থাইল্যান্ডের পাতায়া সি বিচে। আর আমি এখন রয়েছি পাতায়া সি বিচ, পাতায়া সিটির সেই জায়গাটাতে। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলেন আমি যাতে থাইল্যান্ডের সেই পাতায়া সি বিচটি দেখাই, আপনারা এখন সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে আন্দামান ভারত মহাসাগর গাল একটা সংমিশ্রণের জায়গা। এই পাতায়া সিটি, পাতায়া সি বিচটি গড়ে উঠেছে। এখানে যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন, আপনি ইচ্ছা করলে সেই স্পিড বোটে ঘুরতে পান। আর এই শহরটি, এই জায়গাটি, এটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 2 ঘন্টার পথ। আপনি গাড়ি নিয়ে আসা সবচেয়ে উত্তম, কারণ এখানে কোনো বাস নাই, টমটম বা পটপট একটা সার্ভিস আছে এয়ারপোর্ট থেকে, ওভাবে আসা যায়। কিন্তু আপনাকে সবচেয়ে সুবিধা হবে আপনি এখানে গাড়ি নিয়ে আসতে পারেন, বা এখানে আমাদের বাংলাদেশি এক ভদ্রলোক শুভা এজেন্সি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তার সাহায্য নিতে পারেন। তিনি আপনাকে সব জায়গায় দেখাইয়ে দেবেন এবং সব জায়গায় পৌঁছে দেবেন সঠিক সময় সঠিক জায়গায়। তাই আপনারা যদি বাংলাদেশের কেউ আসেন, সেই সুহা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি আর যে কথা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাই রাইজ বিল্ডিংগুলো সমুদ্রের পাশ ঘিরে, কিনার ঘিরে তৈরি হয়েছে, যা অত্যাধুনিক, এই আধুনিক যুগে একটি অত্যাধুনিক স্ট্রাকচারের ব্যাপার। আর যে স্পিড বোটগুলো রয়েছে, আপনি সমুদ্রে যেতে পারেন, সমুদ্র ভ্রমণ করে আসতে পারেন ঘন্টা হিসাবে। এখানে রয়েছে বিভিন্ন রকমের লঞ্চ, যা বাংলাদেশে 1.5 তলা, 1 তলা, অর্ধেক তলা, এগুলো আপনি ভাড়া নিতে পারেন। আর এইদিকে যে অট্টালিকাগুলো আপনি দেখছেন, এগুলো বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, ক্লাব, অনেকগুলো রয়েছে। আর আপনারা যে জিনিসটি সম্পর্কে বেশি পরিচিত এই পাতায়া, সেটা হচ্ছে পাতায়ার রেড লাইন। হ্যাঁ, রেড লাইনটি হচ্ছে একটু সামনে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না, সেখানকার কিছু নিয়ম কানুনের ব্যাপারে। সেটা সন্ধ্যার দিকে শুরু হয়। এখানে আপনি আপনার নিয়মের মধ্যে আসতে পারেন, এবং নিয়মের মধ্যে আসলে সেটা আপনি সব কিছু যথাসম্ভবভাবে করে তুলতে পারবেন, এবং এখানে নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নিয়মের বাইরে যাওয়ার এক্সকিউজ মি, ওরে আমার কথা বললেন।